হরে কৃষ্ণ। কিছুদিন আগে আপনাদের একটা তর্পণের ভিডিও দেখিয়েছিলাম। সেখানে প্র্যাকটিক্যালি কি করে তর্পণ করতে হয়, ঘরে বসে, যদি পবিত্র নদী দূরে থাকে তাহলে ঘরে বসে কি করে তর্পণ করতে হয় সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েছিলাম। কারণ তখন পিতৃপক্ষ চলছিল, এখন দেবী পক্ষ শুরু হয়েছে। এখন আমরা সিরিয়ালি গরুর পুরাণ থেকে আলোচনা করব। নিউমোলজির মাধ্যমে জীবিত অবস্থায় আপনি কি করবেন এবং মৃত্যুর পরেও আপনি কি করবেন, সেই পুরো প্যাকেজ আপনার কাছে ধীরে 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 আলোচনা করছি আমি। তো এখন দামোদর মাস, বিশেষ অফার চলছে নিউমোলজি সম্বন্ধে। কিছুদিন নিজের নামের যে ফ্রিকোয়েন্সি আছে ডেট অফ বার্থের সাথে যদি ম্যাচিং করান, বিবাহ করতে চান, তার পাত্র এবং কন্যার জন্ম তারিখ ম্যাচিং করাতে পারেন। যারা ব্যবসা করছেন পার্টনারশিপে, তাদের দুইজনের ম্যাচিং করাতে পারেন। এবং নিজের ব্যক্তিগত জীবন, ফিউচার ট্রেন্ড সম্বন্ধে গণনা প্লাস প্রতিকার করাতে পারেন। ফিউচার ট্রেন্ড হলো যে আপনি ফিউচার 3 বছর 2025, 26, 27 সাল আপনার কেমন যাবে, কি করলে পরে খারাপ জিনিস থেকে এড়িয়ে আসতে পারবেন। তো যাই হোক, সেই জিনিস সম্বন্ধে আমি অ্যাড দিয়েছি, আপনারা সেগুলো দেখেছেন। তো আজকে আমরা আলোচনা করব গরুর পুরাণ। খুবই ইম্পর্টেন্ট একটা পুরাণ। অনেকগুলো পুরাণ আছে, তার ভিতরে গরুর পুরাণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ গীতা বা গীত উপনিষদ, যেটা কিনা ভগবান স্বয়ং কৃষ্ণ যুদ্ধের মাঠে অর্জুনকে দিয়েছেন জ্ঞান, 45 মিনিটের জ্ঞান, এই জ্ঞান কিন্তু খুব ফেমাস এবং ভক্তির সূত্র বলা হয় এই জ্ঞানকে, গীতার জ্ঞানকে। এদিকে কৃষ্ণ এবং তার ভক্ত অর্জুনকে এই জ্ঞান দিয়েছেন। গরুর পুরাণ, গরুর দেবকে, এবং বিষ্ণুর বাহন হলো গরুর। কি করে গরুর বিষ্ণুর বাহন হলো এবং গরুর কেন বিষ্ণুকে মৃত্যুর পরে মানুষের কিরকম জার্নি হয়, একটা পাপী ব্যক্তি কি করে যমলোকে যায়, জার্নি যাত্রাটা কিরকম হয়, একজন পুণ্যবান ব্যক্তি তার কিরকম যাত্রা হয়, একজন ভক্তের যাত্রা কিরকম হয়, সমস্ত কিছু গরুর পুরাণে গরুর দেব বিষ্ণুকে প্রশ্ন করেছেন এবং বিষ্ণু সে সম্বন্ধে উত্তর দিয়েছেন। তো আগে আমাদের জানা উচিত গরুর পুরাণে গরুর দেব জন্ম সম্বন্ধে এবং বিষ্ণুর সাথে তার রিলেশন কিরকম ছিল। একটা কাহিনী আপনাদেরকে বলবো, যে কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন গরুর পুরাণের যে উৎপত্তিটা হয়েছে। ভগবানের প্রিয় পাত্র গরুর দেব কি করে হলেন এবং গরুর দেবের সাথে ভগবানের যে কথোপকথন, এটা গরুর পুরাণ আমাদের জন্য কি বয়ে নিয়ে আসে। তো দেখুন, কশ্যপ মুনি, আপনারা জানেন বিভিন্ন ধরনের মুনি, আগে মুনি ঋষিরা তপস্যা করতেন। কশ্যপ মুনি একজন খুব অন্যতম একজন মুনি। তার 2 জন স্ত্রী ছিল, কন্দ্রু আর হলো বিনীত। তো এই কন্দ্রু আর বিনীত 2 জন স্ত্রী। কন্দ্রু হলো বড় স্ত্রী এবং বিনীত হলো ছোট স্ত্রী। কশ্যপ মুনি সবসময় পূজা অর্চনা, ভগবানের আরাধনায় সবসময় ব্যস্ত থাকতেন। তো একদিন এবং ব্যস্ত থাকতেন এবং তার স্ত্রীরা পূজা অর্চনার জন্য ফুল, পূজার সামগ্রী এগুলো বনের থেকে আয়োজন করে নিয়ে আসতেন, সেগুলো পূজার জন্য উপযোগী করতেন এবং কশ্যপ মুনিকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। এরকমভাবে চলছে, অনেক বছর চলে গেল। কুন্দ্রু বলছে যে বড় স্ত্রী কশ্যপ মুনিকে বলছেন, স্ত্রী হিসাবে আমি আপনার কাছে কিছু চাই। কশ্যপ মুনি বললেন, ঠিক আছে, তুমি আমার অনেক সেবা করছো, পূজা অর্চনা বিভিন্ন ধরনের আয়োজন করে দিচ্ছ, ঠিক আছে, কি চাও বলো। তখন বলছেন, আমি শক্তিশালী 100টা সন্তান চাই। কশ্যপ মুনি বললেন, ঠিক আছে, 100টা সন্তান পাবে। তো গিফট হিসাবে 100টা ডিম কন্দ্রুকে দিলেন। সেই কন্দ্রুর ডিমগুলো পরবর্তীতে সর্প হিসেবে প্রকাশিত হলেন। তো কন্দ্রু এবং কশ্যপ মুনি হলেন সমস্ত সর্প প্রজাতি, মানে সাপের পিতা এবং মাতা। কন্দ্রু মাতার থেকে সাপের জন্ম।
কিছুদিন পরে যখন তার দ্বিতীয় পত্নী বিনীত বললেন যে আমি আমার দিদির মতো আপনার কাছে কিছু গিফট চাই, কিন্তু আমার এত গিফট লাগবে না, 2টা গিফট হলেও হবে যেটা কিনা তাদের থেকেও শক্তিশালী। কশ্যপ মুনি বলেন ঠিক আছে তথাস্তু। তাকে 2টো ডিম দিলেন, বড় বড় ডিম। তো সেই ডিমগুলো বেরিয়ে কোনো প্রাণী বেরিয়ে আসছিল না। তো বিনীত ধৈর্য ধরতে পারছিলেন না, একদিন একটা ডিম ভেঙে ফেলেন, মানে অপূর্ণ একটা জীব বেরিয়ে আসে তার কোমরের নিচ থেকে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। বেরিয়ে এসে বলছেন, হে মা, আপনি আমাকে আগে থেকে কেন এই জগৎ মানে ভূমিষ্ঠ করালেন, কেন আপনি আগে থেকে আমাকে এই ডিমের আবরণ ভেঙে দিলেন, এতে করে আমি তো পূর্ণ হলাম না। পরবর্তী যে আরেকটা ডিম আছে সেই ডিমের ক্ষেত্রে এরকম করবেন না দয়া করে। বিনীত তো বুঝতে পারলো ব্যাপারটা কি হয়েছে। পরবর্তীতে আমরা এই যে ডিম থেকে যে একটা প্রাণীর উদ্ভব হয়েছিল সেটা সম্বন্ধে পরে আলোচনা করবো। আজকে আমাদের টপিক ছিল গরুর সম্বন্ধে, গরুর দেব বা গরুর পাখি। তো কি হলো, এই পরবর্তী যে ডিমটা, এদিকে কি হচ্ছে, কোন্দ্রর যে সর্প তারা ধীরে ধীরে বড় হতে লাগলো ভূমিষ্ঠ হয়ে। এদিকে বিনীতের যে ডিমটা, বড় ডিমটা, সেই ডিমটা এখনো ভাঙছে না, সেখান থেকে কোনো প্রাণী বেরিয়ে আসছে না, শক্তিশালী প্রাণী বেরিয়ে আসার কথা। ধৈর্য ধরতেও পারছে না অনেকক্ষণ, যেহেতু তার প্রথম সন্তান অপূর্ণ অবস্থায় বেরিয়ে এসেছিল এবং বলেছিল মাতা আপনি এরকম করবেন না পরবর্তী ডিমের ক্ষেত্রে। তো অনেক ধৈর্য ধারণ করার পরে একদিন একটি প্রাণী বেরিয়ে আসলো, যার উপরের অংশ হলো পাখি, নিচের অংশ শক্তিশালী পুরুষ। এটাই হলো গরুর। গরুর মানে হলো গরুর পাখি। গরুর পাখি এত শক্তিশালী ছিল যে তাকে বলা হয় পাখিদের রাজা। দেখবেন আমাদের এই যে দোয়েল, ময়না, এই পাখিগুলো কি করে, এক পাড়া থেকে এক পাড়ায় যায়। টুনটুনি পাখি এক বাড়ির ছাদ থেকে এক বাড়ির ছাদে যায়, এক গাছের থেকে আরেকটা গাছে যায়। ময়না, দোয়েল পাখি এরকম যায়। চিল কি করে, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে, বা একটা দেশ, একটা স্টেট থেকে একটা স্টেটে, এলাকা থেকে একটা এলাকায় যায়। সাইবেরিয়া থেকে যে পাখি, উপজাতীয় পাখি, যেগুলো শীত প্রধান দেশ, যখন শীত হয়, খুব ঠান্ডা পড়ে সাইবেরিয়াতে, তখন তারা এই ভারতে উপমহাদেশে আসে। তারা কি করে, একটা দেশ, একটা মহাদেশ থেকে একটা মহাদেশে আসে। গরুর পাখি হলো একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে যেতে পারে, তার এত শক্তি। তো এত শক্তিশালী ছিল সেই গরুর, সে ভূমিষ্ঠ হলো। এইদিকে যেহেতু দেরি হচ্ছিল গরুর আসতে, ভূমিষ্ঠ হতে এই জগতে, ডিম ভেঙে আসতে, তখন এই কন্দ্রু এবং কন্দ্রুর সন্তান সর্বেরা বিনীতকে, অর্থাৎ এই গরুদেবের মাকে বন্দি করে রাখে দাসী হিসাবে। তো যখন দাসী বন্দি করে রাখে, এদিকে গরুরের মায়ের প্রতি খুব মাতৃভক্তি। তারা বলে কি চান আপনারা, কন্দ্রুকে, আমার মাসিকে এবং মাসাতো ভাইকে বলে, তোমরা কি চাও আমার মাকে মুক্ত করে দাও এখান থেকে। তো ঠিক আছে, তুমি স্বর্গে গিয়ে অমৃত কলস নিয়ে আসবে, অমৃত। যদি অমৃত দাও তাহলে তোমার মাকে আমরা ছেড়ে দেবো। তো গরু বললো ঠিক আছে, আমার মাকে মুক্ত করতে হবে। সে স্বর্গে গেল এবং সে কিন্তু খুব শক্তিশালী গরুদেব। সে ইন্দ্রের সাথে যুদ্ধ করলো, বরুণের সাথে যুদ্ধ করলো, তারপরে অগ্নির সাথে যুদ্ধ করলো, সবার সাথে যুদ্ধ করে জয়ী হয়ে এই অমৃত কলস উদ্ধার করলো। তখন এই দেবদেবীরা কি করলো, বিষ্ণুর কাছে গেল, হে বিষ্ণু, আমাদের কাছ থেকে, স্বর্গ থেকে অমৃত কলস নিয়ে যাচ্ছে গরুদেব, আমাদেরকে হারিয়ে যুদ্ধে আমরা পরাজিত হয়েছি, আপনি কিছু করুন। তো বিষ্ণু বলল ঠিক আছে, এটা স্বর্গের জিনিস, স্বর্গ থেকে যাওয়াটা ভালো নয় সৃষ্টির জন্য। তো তিনি কি করলেন, গরুরের সাথে যুদ্ধ করলেন। অনেকদিন যুদ্ধ হয়েছিল, মানে
গরুর এত শক্তিশালী, না বিষ্ণু জিতছে, জয়ী হচ্ছে, না গরুর দেব জয়ী হচ্ছে। গরুর দেবকে পরাজিত করতে পারছে না বিষ্ণু, এত শক্তিশালী গরুর দেব। তখন যখন এরকম যুদ্ধ হচ্ছে, তার হাতে অমৃত কলস গরুর দেবের কাছে, এদিকে বিষ্ণু চিন্তা করছে অমৃত কলস তো সে অমৃত গ্রহণ করতে পারে, কিন্তু সে অমৃত কলসের অমৃত গ্রহণ করছে না কেন? আপনারা জানেন যুদ্ধ বিরতি হয়, দিনের বেলা যুদ্ধ হয়, রাতের বেলা যুদ্ধ হয় না। তো এই যে যুদ্ধ হচ্ছে না এরকম সময় বিষ্ণু জিজ্ঞাসা করছে, তুমি অমৃত কলসটা কেন স্বর্গ থেকে নিয়ে যেতে চাইছো? তখন সে সমস্ত কাহিনী বলে যে আমার মাসি এবং মাসাতো ভাই কন্দ্রু এবং সর্পরা আমার মাকে বন্দি করেছে। এই অমৃত কলস নিয়ে গেলে আমার মাকে এখান থেকে মুক্ত করবে।